Hey, this is Anirban Bhattacharya and welcome to new video of my channel. Movie Magic Moments এ আপনাদের সবাইকে স্বাগত জানাই। সো মুভি ম্যাজিক মোমেন্টসে আজকে আমি রিভিউ করতে যাচ্ছি হন্টেড 3D ইকোস অফ দ্য পাস্ট অফিসিয়াল ট্রেলারটা, যেটা বেরিয়েছে এক সপ্তাহ আগে। তো সেটা আমি রিভিউ করবো আজকে। এই ফ্রাইডে সিনেমাটা রিলিজ করছে, আমি জাস্ট রিসেন্টলি দেখলাম ট্রেলারটা। তো ট্রেলারটা কীরকম হলো দেখুন। বিক্রম ভাট সাধারণত ও হরার জেনারেরই কাজ করে, হরার জেনারেল ছাড়া ও মানে অন্য জেনারেল মুভি কাজ করে না। এই হন্টেডের আগের যে পার্টটা ছিল সেটা আমি দেখেছি, সেটা আমার খারাপ লাগেনি, ঠিকঠাক ডিসেন্ট লেগেছে। তবে আমি এখনও মনে করি বিক্রম ভাট যতগুলো হরার মুভি করেছে, আমার কাছে সবচেয়ে সেরা হরার মুভি এখনও লাগে সেটা হচ্ছে প্রথম হচ্ছে রাজের ফার্স্ট পার্টটা, আর দ্বিতীয় হচ্ছে 1920 সিনেমাটা আমি বলবো বলিউডের টপ ক্লাস হরার সিনেমা। এবং বিক্রম ভাট যতগুলো হরার সিনেমা করেছে তার মধ্যে 1920 সিনেমাটা পুরো টপ ক্লাস, দারুণ হরার সিনেমা ছিল ওটা। একটা লিটারেলি মানে এখনও দেখলে ভয় লাগে আমার সিনেমাটা, বলবো। তো যাই হোক, এইবার হচ্ছে এই হন্টেড 3D অফিস কী জানো, হ্যাঁ, ইকোস অফ দ্য পাস্ট ট্রেলারটা কীরকম হলো। ট্রেলারটা না আমি দেখলাম, মানে আমি অনেকবার করে দেখলাম, ট্রেলারটা কিছুই দেখায়নি, মানে খুবই অল্প বিস্তর, মানে 1 মিনিট কত সেকেন্ডের ট্রেলার, খুব মানে গল্প সেভাবে মানে কিছু দেখালো না, জাস্ট কিছু স্ক্যারি এলিমেন্ট দেখিয়ে ছেড়ে দিল, জাস্ট ওপর দেখিয়ে যেন মুভির কিছু দৃশ্য দিকে ছেড়ে দিল। যাই হোক, তার মধ্যে বেশ কিছু জিনিস আমার ভালো লেগেছে, যে স্ক্যারি স্টাফগুলো দেখিয়েছে সেটা বেশ ভালো। জাম্প স্কেয়ার বলুন, প্রথম যে শটটা দেখায়, যে প্যালেসটাকে দেখাচ্ছে, এবং তোমার ফার্স্ট শটটা খুব ভালো। কিছু শট তো বেশ ভালো লাগছে। মানে ট্রেলার একটা জিনিস বোঝা যাচ্ছে যে এবার অতীতের কিছু যাকে বলে রহস্য মানে হানা দিচ্ছে প্রেজেন্টকে, এবং প্রেজেন্টে সেটা হয়তো কোনো বিপদ হয়ে পড়ছে, এবং নিউর ক্যারেক্টারটা কীভাবে ওই প্রেজেন্টের ওই কেসটা থেকে মানে তোমার রহস্যটা থেকে বেরোবে সেটা নিয়ে গল্প। কিন্তু তার মধ্যে একটা বোঝা যাচ্ছে কোনো লাভ ইন্টারেস্টের ব্যাপার আছে, লাভ, লস, এবং তোমার একটা ইমোশনাল ব্যাক স্টোরি আছে, যেটুকু থ্রিলারটা দেখে আমি বুঝলাম। এবং কিছু একটা সম্পর্ক ছিল মিমোর সাথে, যে সম্পর্কটা কোনো হাউ ওয়ার্ক করেনি অতীতে হয়তো, এবং সেই সম্পর্ক হয়তো স্পিরিটই ওকে হানা দিচ্ছে, যার জন্য ওই ও মানে স্বপ্ন দেখছিল হসপিটাল থেকে, তখন মানে স্বপ্নটা নামার পর হুট করে মেরি বলে চিল্লাচ্ছিল। তো কিছু একটা সামথিং যাকে বলে আছে, যেটা এবার ভূত হয়ে আসছে, এবং সেটা ওকে মানে হন্ট করছে, এবং এই হন্ট থেকে কী করে বেরোবে সেটা নিয়ে হয়তো গল্প হবে। এছাড়া বেশি কিছু দেখালো না। তার মধ্যে হয়তো কিছু হিস্টোরিক্যালও জিনিসপত্র আছে যেটার সঙ্গে তোমার রিলেট করা যাচ্ছে বলবো। সিনগুলো ভালো, বাট একটু আমার জন্য মনে হলো কোথাও যেন ভিএফএক্সের কাজ একটু কাঁচা, আর অনেক জায়গায় যেন মনে হলো এআইতে সিনগুলো করে দিয়েছে। মানে বেশ কিছু ভিজুয়াল স্টাফ দেখে মনে হচ্ছে যেন পুরোটাই যেন মেকি এআইতে করেছে, মানে ছবি লাগছে, যাকে সেই রিয়েলিস্টিক ব্যাপারটা যেন একদমই আসছে না। আর মিমোর পারফরমেন্স ঠিকঠাক লাগছে, খারাপ না, আবার একদম খুব যে আউটস্ট্যান্ডিং তাও বলবো না, কিন্তু মানে ওকে টাইপ লাগলো, খুব ভালো না, তবে যেটুকুনি স্কেয়ারি আছে। মানে একটা ওই যে মুখটা হট করে সামনে চলে এলো, বা জাম্প স্কেয়ার বলুন, বা একটা স্টেনের চোখে ওই লাল রঙেরটা কীরকম মানে ইয়ে আইবল পরিয়ে দিয়েছে, কলার নলি কেটে দিচ্ছে, কিছু জায়গায় একটু ভায়োলেন্সও লাগলো। তো দেখা যাক কী হয়, ফ্রাইডে সিনেমাটা বেরোলে বোঝা যাবে কীরকম কী হচ্ছে। বাট গল্পটা আমি বলবো আর একটু তোমার মানে ডিটেলিংয়ে দেখাতে পারতো, তাহলে ট্রেলারটা একটু বড় হলে এক্স্যাক্ট গল্পটা কী বোঝাতে পারতো। গল্পটা পুরো হাইড করে গেছে, এটা একটা ট্রেলারের নেগেটিভ দিক বলবো হয়ে গেছে। তো যাই হোক, এই হচ্ছে হন্টেড বা তোমার 3D ইকোস অফ দ্য পাস্ট অফিসিয়ালটা রিভিউ দিলাম। ভিডিওটা আবার লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই ধরনের রিভিউ পেতে আমার মুভি ম্যাজিক মোমেন্টসকে সাপোর্ট করো এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।